উপনির্বাচনের ফলে নিরিখে বাম, কংগ্রেস, তৃণমূল তিন দলের দখলেই একটি করে আসন। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ফলের একটু খুঁটিনাটিতে গেলেই একটা জল্পনা উস্কে উঠতে পারে। তা হলো, এই রাজ্যে কি কংগ্রেসের শক্তি বৃদ্ধি হচ্ছে? 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পর থেকে দেখা গিয়েছে, যখনই কংগ্রেস একা ভোটে লড়েছে তখন 13 থেকে 15% মধ্যে তাদের ভোট শতাংশ ঘোরাফেরা করেছে। কিন্তু 3 কেন্দ্রে উপনির্বাচনের ছবিটা কিন্তু অন্য কথা বলছে। এবার কংগ্রেসের প্রাপ্ত ভোট শতাংশ অনেকটাই বেড়েছে। 1998 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 15.20% ভোট। 1999 এর লোকসভা ভোটেও কংগ্রেস গড়ে 13.29% ভোট পেয়েছিল। 2004 এ লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছিল গড়ে 14.56% ভোট। 2006 বিধানসভা ভোটেও কংগ্রেস একা লড়ে পেয়েছিল 16.55% ভোট। কিন্তু এবার কংগ্রেসের ভোটের হার বেড়েছে অনেকটাই। রেজিনগরে প্রায় 39%, ইংরেজবাজারে প্রায় 25% এবং নলহাটিতে প্রায় 28% ভোট পেয়েছে কংগ্রেস। সব মিলিয়ে 92%, অর্থাৎ উপনির্বাচনে গড়ে কংগ্রেস ভোট পেল 30.66%। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশ কিন্তু 3টে কেন্দ্রে উপনির্বাচনের ফলে নিরিখে সামগ্রিকভাবে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পেয়েছে এমনটা মনে করতে নারাজ। তাদের মতে রেজিনগর এবং ইংরেজবাজার কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। নলহাটি দীর্ঘদিন ধরে বামেদের দখলে হলেও 2006 সালের বিধানসভা ভোটে একা লড়ে সেই বামেদের দুর্গ থেকেই 41% ভোট ছিনিয়ে এনেছিল কংগ্রেস। এবারেও নলহাটি কেন্দ্রেও কংগ্রেসের দ্বিতীয় স্থানে রয়েছে। তাই এই 3টি কেন্দ্রে কংগ্রেসের গড়ে 30%-এর ওপর ভোট পাওয়া আদৌ তাদের শক্তি বৃদ্ধির পরিচয় কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে একটা মহল। এবিপি আনন্দ।